আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তা হচ্ছে রোজায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ জনুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি দারুল কোরআন চৌধুরীপাড়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন আইয়ুব। চলুন অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। এই রমজান মাসে অনেক সময় আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ থাকে। তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি? অনেক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আনবার জন্য। রমজান মুবারকের একটি মৌলিক কাজ হলো অসহায়ের পাশে দাঁড়ানো। ইফতারে সহযোগিতা করা, যাকাত দেওয়ার মাধ্যমে সহযোগিতা করা, ফিতরার মাধ্যমে সহযোগিতা করা এবং নিজের খাবার অল্প করে হলেও আরেকজনকে সহযোগিতা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, সেটা এক গ্লাস পানির মাধ্যমে হোক, একটি খেজুরের মাধ্যমে হোক, একজন ব্যক্তি রোজা রাখলে যেই নেকি পাবে, শুধুমাত্র তাকে ইফতার করানোর কারণে সেই নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। তার মানে হলো রমজানুল মুবারকের একটি মৌলিক শিক্ষা হলো নিজে যা পারো ইফতার করবে, সাথে আরেকজনকে সহ ইফতার করাবে। এবং কুরআনুল কারীমের একটি বিখ্যাত আয়াত আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে সহযোগিতা করবে, সৎ কাজে সহযোগিতা করবে, অসৎ কাজে কোনো সহযোগিতা করবে না। রমজানুল মুবারকে আমাদের সামনে আমরা যখন তারাবিতে অংশগ্রহণ করি, আমরা যখন ইফতারে অংশগ্রহণ করি, আমরা যখন যেই কাজে অংশগ্রহণ করি, আমার মানসিকতাটাই গড়ে উঠতে হবে। রমজানের মৌলিক একটি অনুশীলন হলো সহযোগিতার মনোভাব গড়ে তোলা, এবং সেটা একজন কাজ যখন করবে তখন আরেকজনকে কাজ কমিয়ে দেওয়ার বিধান ইসলামে দেওয়া হয়েছে। তুমি যখন খাবে, নিজের খাবারটাকে বন্টন করে দেওয়ার বিধান ইসলামে দিয়ে দেওয়া হয়েছে। তুমি যখন কোনো কথা বলবে, আরেকজনকে কষ্ট দিবে না, সেই বিধান ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। এইজন্য আপনি যে বিষয়টি বলেছেন, রমজানের একটি মৌলিক আলোচনা হলো, মৌলিক শিক্ষা হলো, মৌলিক দীক্ষা হলো আরেকজনকে সহযোগিতা করা, অসহায়কে দেখুন, আমরা অনেক রকমের ইফতারি নিয়ে টেবিলে বসি। গ্রামগঞ্জের অনেক মানুষ আছে যারা একটু মুড়ি বা একটু ছোলা বুট নিয়ে বসতে পারে না। গাদা, গাদা ভাত নিয়ে বসতে হয়, কলা নিয়ে বসতে হয়। এরকম অনেক পরিবার আছে যারা পুরো মাস চলে যায়, একবার পেঁয়াজু খেয়ে ইফতার করতে পারে না, একটু ঠান্ডা পানি দিয়ে ইফতার করতে পারে না। এত রকমের আয়োজন দিয়ে ইফতার করতে পারে না। আমি যদি চিন্তা করি যে আমি একদিনের ইফতারের বাজেট আমি আমার গ্রামের অসহায় লোকদেরকে পৌঁছে দেব। আমি ১০ রকমের আইটেম করি, ২ টা আইটেমের পয়সা আমি গরিবকে দিয়ে দেব। এই শহরের কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে এই শহরে হাজার, হাজার ছেলেমেয়েরা ইফতারের সময় হাতের মধ্যে পলিথিন নিয়ে দৌড়ায় কোথাও থেকে একটু ইফতার খাওয়ার জন্য, ইফতার পাওয়ার জন্য। অনেক বাড়ির গেইটে, গেইটে যায়, অনেক মসজিদের গেইটে, গেইটে দৌড়ায় একটু ইফতার পাওয়ার জন্য। ক্ষুধার্ত, অসহায় শিশুরা, পথচারী শিশুরা আছে। তো এই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই চর্চাটা কোথা থেকে হবে? সেটা রমজান থেকে শুরু করতে হবে। একজনকে সহযোগিতা করবে, কখন শুরু করতে হবে? রমজান থেকে শুরু করতে হবে। ইফতারে একটা কলা খেলেও ইফতার হয়ে যায়, একটি খেজুর খেলেও ইফতার হয়ে যায়। আমরা বাহারি ইফতারের মানে না করে, আয়োজন না করে, আমরা যদি ছোট্ট আয়োজনও করি আর আমার মানসিকতার মধ্যে থাকে আমি একজনকে সহযোগিতা করব, এটা আমাদের জন্য একটি বড় অনুশীলনের জায়গা হয়ে দাঁড়াবে। জি, শায়েখ আপনি চমৎকার বলছিলেন। কিন্তু আমরা রমজান মাসে একটু ভিন্ন চিত্র দেখি। যেমন রমজান আসলে ঢাকা শহরে বিশেষ করে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। রমজান আসলে ভিক্ষাবৃত্তির হার বেড়ে যায়। এটা কেন হয়? এটা ইসলামের মধ্যে যতগুলো নিন্দনীয় কাজ আছে, এর মধ্যে একটি বড় নিন্দনীয় কাজ হলো ভিক্ষা করা। ভিক্ষাবৃত্তি ইসলাম কখনোই পছন্দ করে না। হাত পাতাকে ইসলাম পছন্দ করে না। বরং ইসলাম বলে দেওয়ার হাত উত্তম নেওয়ার হাত থেকে। এটা ইসলামের শিক্ষা। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথার মধ্যে আছে, তোমরা ভিক্ষা করবে না। কাঠ কেটে খাও, তবে ভিক্ষা করবে না। এখানে একটি কথা আমাদের জন্য নোট রাখতে হবে, কেউ যদি আমার কাছে এসে ভিক্ষা চেয়ে বসে, তাকে আবার ফিরিয়েও দেওয়া যাবে না। ফিরিয়ে দেওয়া উচিত না। সে যদি ঘোড়ার মধ্যে এসে, উটের মধ্যে এসেও আমার কাছে ভিক্ষা চেয়ে বসে, আমি তাকে ধমক দিতে পারবো না। হ্যাঁ, এই শহরে যারা সিটি কর্পোরেশন পরিচালনা করে, যারা শহরের দেখভাল করে, তাদের জন্য উচিত হলো এই জাতীয় অসহায় মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা। তারা আসলেও প্রফেশনাল ভিক্ষুক কিনা সেটা তাদের দায়িত্ব। কিন্তু নাগরিক হিসাবে
নৈতিকতার দাবি হলো আমার কাছে যদি একজন নারী বা পুরুষ দেখতে শুনতে মনে হয় না সে ভিক্ষুক, দেখতে শুনতে মনে হয় না সে অভাবী, কিন্তু তারপরেও যদি আমার কাছে সে হাত বাড়ায়, আল্লাহর নবী বলেছেন সে যদি ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে এসো তোমার কাছে ভিক্ষা চায়, তুমি তাকে ভিক্ষা দিবে। কিন্তু এর মধ্য দিয়ে তাদের একটা প্রলোভন বেড়ে যায় না? এইটা রাষ্ট্রের দায়িত্ব, সিটি কর্পোরেশনের দায়িত্ব, এটা হলো যারা দেখভাল করে তাদের দায়িত্ব। সাধারণ নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে ৳৫ পারি, ৳১০ পারি দিব। না পারলে বলব যে আমি পারছি না, আপনি অন্য জায়গায় দেখুন। কিন্তু তার সঙ্গে বিনয় বজায় রাখতে হবে। তার সঙ্গে স্বভাবজাত আমার যে ভালো অভ্যাস, আমার সেটা বজায়, তাকে ধমক দিয়ে দেওয়া, হ্যাঁ? তার সঙ্গে খারাপ আচরণ করা, তাকে ভ্রুক্ষেপ না করা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ইনস্ট্যান্ট তাকে দাঁড়ায়া, হ্যাঁ, চলো আমার বাসায় কাজ করবা, এরকম বলে দেওয়া। এটা কিন্তু ইসলামী শরীয়তের চিন্তা না, ইসলামী শরীয়তের মেজাজ না। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটা ঈমানি এবং নৈতিক দায়িত্ব। আমরা রমজান মাসে কিভাবে মানুষের বেশি, বেশি পাশে দাঁড়াতে পারি, বিশেষ করে অসহায় মানুষের সহযোগিতা করতে পারি, এই চিন্তা, এই ভাবনা থেকেই আমাদের নিজেদের আমল এবং ঈমানকে আরো মজবুত করা দরকার। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।